মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না আমার মনটা ভালো করে না, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলা হায়রে নবী মুস্তাফা, মা খাদিজাতুল কুবরা রাত কানা ধরে বলছেন, খাদিজা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম। চাচার কাছে থাকতে থাকতে তোমার সঙ্গে 25 বছর বয়সে বিয়ে হয়। খাদিজা, এখন দুঃখের কথা, তোমাকে ছাড়া কাকে বলবো? তবে খাদিজা, তুমি মরণের কথা বলিও না, কারণ আমার মা নাই, বাবা নাই। আমি যখন কষ্ট করি তুমি আমাকে সান্ত্বনা দিয়ে আদর করো। খাদিজা, আজকে তোমাকে একটা কথা বলি, তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে মা খাদিজা, আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলে দিই, আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, খাদিজা, আচ্ছা বলো, তুমি কি বলবে বলো। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়। নবী গো, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয় আমাকে বাজারের কাফন দিয়েন না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। হায়রে নবী মুস্তাফা, মা খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো কপালে হাত দিয়ে বলছেন, খাদিজা, তুমি মরণের কথা বলিও না, তুমি যদি দুনিয়া ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কিন্তু বেরাদার, সময় যদি চলে আসে তাহলে দুনিয়া থেকে চলে যেতে হবে। মা খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে কথা চলছে আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে এসে নবীর হাতখানা ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমার মা কাঁদছে কেন, কি এমন হয়ে গেল? বলছেন, বেটি ফাতেমা, তুমি কাঁদিও না মা, তোমার মাকে এখনো কিছু হয়নি। এই কথা যেমন বলতে নাই, হায়রে মা খাদিজা, ওই ফাতেমার হাতখানা ধরে টেনে বুকে লাগিয়েছেন। মা, ওরে ফাতেমা, তুমি আমার বুকে চলে আসো। বেটি ফাতেমাকে বুক কানে ভরে নিয়া জানো বাবা গো টুকরে টুকরে কাঁদতে লাগলো আর বলছেন, বেটি রে, তোমাকে একটা কথা বলে যাব। মা
ফাতেমা 7 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো। বলছেন, বেটি রে আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। ফাতেমা বলছেন, মা গো এটা কেমন কথা বলছে, হায়রে নবী নন্দিনী ফাতেমা, যে ফাতেমার হতে হবে জান্নাতি চাবি, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা মায়ের বুকে ঢুকে ঢুকে কাঁদছে, হায়রে খাদিজা ফাতেমার হাত কানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলে দিই, এই যে আমার ছোট বেটি ফাতেমার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম। স্বামী গো আমার ছোট বেটি ফাতেমাকে কষ্ট দিয়ে আমার ছোট বেটিকে আপনার হাতে সঁপে দিলাম। হায়রে ফাতেমার চেহারা, বাবা গো বাপের হাতে সঁপে দিচ্ছে আর বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন আমি দুনিয়াটা ছেড়ে যাব আমার ছোট্ট বেটি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। তখন ইয়া রাসূলুল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকবে না, আপনি থাকলেন একটু আমার বেটিকে সান্ত্বনা দেবেন। আমার ছোট বেটি ফাতেমাকে কষ্ট দিয়ে আমার নবী ফাতেমাকে বুকখানে লাগায়া গালে মুখে চুমা খেতে খেতে বন্ধুরা ঘরে রেখে চলে আসলেন। যেমনই ঘরে রেখে আসছেন দেখছেন মা খাদিজা যেন আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। হায়রে নবী মুস্তাফা মা খাদিজার হাতখানা ধরে বলছেন, খাদিজা আচ্ছা বলো তুমি বিছানায় কেন শুয়ে যাচ্ছ? মা খাদিজা দেরি করলেন না, আমার নবীর হাতখানা ধরে চোখটা লাল হয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হয়তো ইন্তিকাল করে যাব, তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে দিই, যদি আপনার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো বেয়াদব হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে। আমার নবী কাঁদছে আর বলছেন, খাদিজা আচ্ছা তুমি এই কথা বলিও না, খাদিজা তুমি সুস্থ হয়ে যাও, কারণ আমার কেউ নেই, যত দুঃখের কথা হয় আমি তোমাকে এসে বলি, যদি তুমি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে বাবা, হায়রে মা খাদিজা যেন বাবা চোখটা বন্ধ করে নিয়েছেন, যেমনই চোখটা বন্ধ করেছেন মা আমার নবী বুঝে গেল খাদিজার জগতে বেঁচে নাই। ওরে যুবকেরা যদি কাউরি বিবির ইন্তিকাল হয় গো তবে স্বামীর মনটা ভালো করবে না। আজকে আমার নবী পাক বাবা গো মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়া আজকে বাবা গো মা খাদিজাতুল কুবরাও হারিয়ে গেল, বিছানায় শুয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো লোকজন চলে আসিল, আমার নবী তখন বলছেন, ওরে সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা সুন্দর কবর তৈরি কর। বাবা গো সুন্দর করে একটা কবর তৈরি করা হইল। আমার নবী বলছেন, সাহাবারা রে একটু খাদিজার কবরটা বেশি সুন্দর করে দাও, কারণ আমি খাদিজার গুণ ভুলতে পারি না, খাদিজার গুণ ভুলতে পারি না, ভালোবাসা ভুলতে পারি না, সুন্দর করে কবরখানা তৈরি কর। হায়রে নবী পাক
যেমন এই কথা বলা সুন্দর করে কবর তৈরি হয়ে গেল। ওগো মা আজকে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা কাফন পরিয়ে দেওয়া হইল। যেমনই কাফন পড়া হইল লোকজন চলে আসলো। ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায়। ফাতেমা চিন্তা করছেন একবার আমি গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন খাটলাতে যেন সাদা কাফনে ঢাকা। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মা কোথায় আছে আব্বা? একবার আমার মাকে আমার কাছে নিয়ে আসো আব্বা। আমার নবী বলছেন, বেটি রে, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুক খানে নিবে। বলছেন, আব্বা গো, কেন আমার মাকে কি হয়েছে? একটু আগে আমার মা আমাকে বুক কানে ধরে আদর করিল, আমার মা আমার গালে বুকে চুমা দিল। কেন আমার মা বুকে ধরবে না? কেন কথা বলবে না? আমার নবী বলছেন, বেটি রে, তোমার মা এত দূরে চলে গেছে মা, আর কখনো তোমাকে ছেলে কি বলে বেটি বলে বুকে নেবে না। আব্বা এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মা কথা বললো আর আপনি বলছেন আমাকে বুকে নেবে না? আব্বা গো, আমার তো মাত্র এখন 7 বছর, আর 7 বছর বয়সে যদি আমার মা চলে যায় তবে আমাকে কে সান্ত্বনা দেবে? আমাকে কে গোসল বানিয়ে দেবে? হাই রে নবী নন্দিনী ফাতেমা সেদিন কাঁদছেন। আমার নবী দেখছেন, আল্লাহ ফাতেমা যদি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে তবে ফাতেমার কান্না আমি থামাতে পারবো না। ফাতেমার হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। এই দিকে নবী বলছেন, সাহাবারা দেরি করো না, এবার খাদিজার খাটলাখানাকে নিয়ে চলো। যেমনই বাবা গো 4 জন ব্যক্তি খাটলাখানা যেমনই উঠাতে গেছে, যেমনই উঠিয়েছেন মা, ওই দিকে ফাতেমা, হাইরে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার মাকে নিয়ে যাবে শেষের সময়, একবার মায়ের চেহারাখানা দেখে নিব। ওরে যুবকেরা, যদি কাউরি মা ইন্তিকাল করে আর বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, যদি কানে শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি গাড়ি পারওয়া করবে না, হেঁটে হেঁটে যেন রাস্তা ধরে ফেলবে মার চেহারা দেখার জন্য। হাইরে ফাতেমা বলছেন, আল্লাহ আমার মাকে নিয়ে যাবে শেষের সময় একবার মায়ের চেহারা খানা দেখে নিব। হাইরে ফাতেমা যেমনই বাইরে এসেছেন বাবা দেখছেন 4 জন ঘাড়ে নিয়ে আছেন কাটলা। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছে, বেটি বলো কি বলবেন? বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মাকে নিয়ে যাবেন না আপা, আমি মা ছাড়া যে থাকতে পারবো না। আব্বা গো, আমার মাকে নিয়ে যাবেন না। আমার নবী বলেছিলেন, বেটি রে, যখন মানুষের সময় আসবে তখন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কোন ছোট্ট বেটির সামনে যদি মায়ের ইন্তিকাল হয় কোন বেটি দিল থামতে পারবে না। ফাতেমা কাঞ্চার বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন, আর মাকে আমি দেখতে পাবো না। কথা বলছিস কেন বাবা? আর মাকে দেখতে পাবো না। আব্বা গো, একটা কথা বলবো আব্বা,
আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমাকে বুকখানে ভরে নিয়েছেন। বেটি আচ্ছা বলো তুমি শেষের সময় কি বলবে? ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না। শেষের সময় একটু খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একটু বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা, আর মাকে দেখতে পাবো না। আমার নবী বলছেন কি আছো গো একটু নামিয়ে দাও, খাটলা খানা নামিয়ে দাও, একটু বাঁধন খানা খুলে দাও। আমার বেটি ফাতেমাকে তার মায়ের চেহারা খানা একবার দেখিয়ে দাও। ফাতেমা কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানা চারানা মাজু পড়ে, জানা চারানা মাজু পড়ে খবরে তেরা কিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুকুটা দেখি। কবরে তেরা খিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরে তেরা খিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, একবার কাফন খানা কি বলে খাটলা খানা রেখে দেন আব্বা, শেষবারের মতো একবার বাঁধন খানা খুলে দেন, আমি মার চেহারা খানা একবার দেখবো আব্বা। মা গো আপনারা শুনেন মা জীবনী ভাই বাবাজিরা না থাকলে চলবে, আপনারা থাকলে হয়ে যাবে। ও যুবকেরা হায়রা নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো একবার খাটলা খানা রেখে দেন আব্বা, একবার মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা। যদি কাউরি বেটা বেটি এরকম কথা বলে কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবীর অন্তর খানা ফেটে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন সাহাবারা রে দেরি করো না, আমার ছোট্ট বেটি ফাতেমা মার জন্য ডুগরে ডুগরে কাঁদছে, একবার খাটলা খানা রেখে দাও, ফাতেমাকে একবার মায়ের চেহারা খানা দেখতে দাও। বাবা গো খাটলা খানা নাম
নামিয়ে দেওয়া হইল। যেমনই খাটলা খানা নামিয়েছেন, বাঁধন খানা খুলেছেন, 7 বছরের নবী নন্দিনী ফাতেমা মায়ের চেহারা খানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা বাবা গো, সব থেকে বেটিরা মাকে ভালোবাসে, যেই বেটির মা নাই তার সারা জীবনটা অন্ধকার। মা গো, কোন বেটি যদি শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি বাবা গো নিজের জানের পারওয়া করবে না, কারণ যতক্ষণ মায়ের চেহারা খানা দেখবে না ওই বেটির দিল খানা শান্তি পাবে না। নবী নন্দিনী ফাতেমা মার চেহারা খানা দেখছেন বাবা, আর ঝরঝর করে কাঁদছে, মনে হচ্ছে মায়ের উপরে পড়ে যাবে। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। মা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো, মা ফাতেমা তু জাহরা 7 বছরের বেটি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। যেমনই ঘরে যেতে নাই, হায়রে নবী মুস্তাফা বাবা গো, প্রথম বিবি খাদিজাকে নিয়ে যাওয়া হইল। যেমনই নিয়ে যাওয়া হইল, তখন জানাজার নামাজ ছিল না, বলে জানাজা পড়া হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন, সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? আমার নবী বলছেন, সাহাবারা রে, আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না, আমাকে এতটা ভালোবেসেছে সেই কথাগুলা ভুলতে পারি না, আমি একটু কবরে নেমে যাব রে। আমার নবী পাক কবরে নেমে গেছেন বাবা, লম্বা হয়ে শুয়ে গেল আর বলছেন, মাটি রে, ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। খাদিজার যেন বেয়াদব না হয়, খাদিজার যেন কোনো কষ্ট না হয়। হায়রে নবী মুস্তাফা বাবা কবরে পিঠটা লাগায়া, যেমন পিঠটা লাগায়া বাবা গো কবর থেকে উঠে গেল। এবার খাদিজাকে কবরে নামা হইল। বাবা গো মাটি দেওয়া হইল। সমাজের যেইভাবে কাজ করতে হয় সেই কাজ সমাপ্তি হয়ে গেল। যুবক বন্ধুরা এবার মাটি দিয়ে সবাই চলে গেছে, কিন্তু আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একজন চলে আসিল, একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম বিবি ইন্তিকাল করেছেন, আপনি আর কাঁদবেন না। নবী গো, আপনি তো আজকে বিবিকে হারিয়েছেন, আর যদি বেশি কাঁদেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে, আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল, কি হয়েছে আমার বেটি ফাতেমাকে? বলছেন, আব্বা গো, আমি যখন কি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনার ছোট্ট বেটি ফাতেমা 7 বছরের একটা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। আপনার ছোট্ট বেটি মা মা করে গড়াগড়ি দিচ্ছে। নবী গো, হয়তো ফাতেমার বাঁচবে না। আমার নবী দেরি করলেন না, ছুটে যাচ্ছেন। বন্ধুরা দেখছেন ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী বলছেন, বেটি রে, এনে বুকে লাগিয়েছেন। মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা 7 বছর বয়সে বাপের হাত কানা ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? যখন কোনো বেটির মাকে কবরে নিয়ে যাবেন, ছোট ছোট বেটিরে কবরে যেতে পারবে না, তারা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদবে, বাপের জন্য মার জন্য কাঁদবে। সেই দিন ফাতেমা গাছের তলাতে কাঁদছে। আমার নবী যখন বুকে লাগিয়েছেন বলছেন, আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কোথায় আছে আব্বা? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? হায়রে নবী মুস্তাফা বলছেন, বেটি ফাতেমা, তোমার মাকে রেখে আসলাম মা,
এমন জায়গাতে রেখে আসলাম মা, সেখান থেকে আর কোনোদিন তোমার সামনে আসবে না। ফাতেমা বলছেন আব্বা গো আমাকে কোল থেকে নামিয়ে দে, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। 7 বছরের বেটি ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে লাগলো। আমার নবী দৌড়াতে দৌড়াতে ফাতেমাকে বুকে লাগিয়েছে, মা মা তুমি আর যেও না মা, আমার বুক কানে আসো। ফাতেমা কাঁদছে, মা মা বলে কাঁদছে, আর আমার নবী বলছেন বেটি রে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমারে ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমারে ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ফাতেমা তো যারা মা মা বলে যখন কাঁদছে, হাজার হলো বেটি মাকে হারিয়েছেন মনটা ভালো করে। 7 বছর বয়সে বাপের হাতখানা ধরে মা মা বলে কাঁদছে। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন বেটি আজকার তুমি মা মা বলে কান্দিও না, বেটি রে মানুষের যখন সময় আসবে মা তখন তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে মা, আমারও সময় আসলে মা আমাকেও চলে যেতে হবে, তোমারও সময় আসলে মা তোমাকেও চলে যেতে হবে। মা রে আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মা দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ফাতেমা বলছেন আব্বা গো, ও গো আব্বা আজকে মাত্র আমার 7 বছর আব্বা, আর যে বেটির মা জগতে নাই তার দুনিয়াতে আব্বা কিছুই নাই, আব্বা গো আমার মা চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যখন ফাতেমার চোখের পানি থামে না, সেই দিন আমার নবী একটা কথা বলে ফেললেন। যখনই কথাটা বলেছেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? বলেছিলেন বেটি রে
আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি কাঁদছো। তবে বেটি একটা কথা কি তুমি জানো, যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম সেদিন নিজের আব্বাকে হারিয়েছিলাম। আমার বয়স যখন 6 বছর ছিল আমি মাকে হারিয়েছিলাম। সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। ওরে বেটি ফাতেমা, আজকে তুমি মাকে হারায়া তুমি তো বাপের বুকে ঢুকে গেলে, কিন্তু আমি মাকে হারাইয়া আমি বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি কত কেঁদেছিলাম। বাবাকে কথা বলতে নেই, নবীর বাপ মার কথা মনে পড়ে গেল। নবী কাঁদতে লাগলো। ছোট বেটি ফাতেমা বাবা গো বাপের চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না, আব্বা গো কাঁদতে হবে না, আব্বা গো চলুন আব্বা একটু মার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করব। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা সেই দিন মার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন বাবা। তবে ওই ফাতেমার চেহারা হিয়া তো সুন্দর ছিল গো, হাইরে ফাতেমা বাবা গো একটা কাঁচের গিলাসে যদি পানি রেখে দেওয়া যায় কত টলটল করে, তার থেকে ফাতেমার চেহারা সুন্দর ছিল রে বাবা। কোন ফাতেমা? যেই ফাতেমা হবে জান্নাতের নারীদের নি সরদারিনী। মা গো যদি ফাতেমাকে রাজি করিয়ে দেন মা, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল মা। আজকে ওই নবী নন্দিনী ফাতেমা নিজের মায়ের জন্য কাঁদছেন আর দোয়া করছেন। বাবা গো ও যুবক বন্ধুরা, ফাতেমা তো জাহারা আজকে 7 বছর বয়সে মাকে হারিয়ে দিলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। টনিক 500 টাকা, জিল্লো মরল 600 টাকা, পপি বিবি একটি চাঁদের আংটি, 4 বস্তা সিমেন্ট, বাবলু 500 টাকা, হাসিম শেখ 350 টাকা, আনারুল মিস্ত্রি 500 টাকা। এটা কে দিল? দুলাল দোকানদার সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে ভাই আজকে মনে হয়েছে জীবনী করে মন ভরে, কাজে প্রথমে ব্রেনটা খারাপ হয়ে গেল। আর আপনারা জীবনী শুনছেন ঠিক, কিন্তু ধ্যান কিন্তু ওইদিকে আছে। দেখছেন এখনো চলছে চালা। আমি আগে শুনছি যে একটা পারন ঘুম পড়ে আসছে, কি আর করব। আপনাদের দরকার তো না, আমার মা বোনেরা থাকলে আমার জীবনী কমপ্লিট। কারণ ওরা যাবে না, ওরা জানে যে মৌলানা তাফাজ্জুল পঞ্চনন্দপুরের মাটিতে আসলে আমরাকে যাইতে হবে। হ্যাঁ, এটা আমার মা বোনেরা ভালো করেই জানে। কাজে কমিটি গেলাকে বলবো বড় বড় লম্বা লম্বা গামছা মাথায় বাঁধা, ভাই তোমরা যদি ওখানে থাকবা তাহলে তো সাধারণ পাবলিক আর কি করবে, যে কমিটি আছে তো চল আমরাও ফাঁকা ফাঁকা 2-4 থাপ্পড় লাগিয়ে দিই। তো ওইটাই তো দেখছে ভাই। তো আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন, না হলে আমারও মুশকিল হয়ে যাবে ভাই। গোছিয়ে গেছে, আমার ইচ্ছা আছে যে জীবনী আপনাদেরকে শোনাবো। তবে ভাই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যে নবী মিরাজে গিয়ে এই যে আমাদের জন্য নামাজ কি করে নিয়ে আসলেন, এই ঘটনাটা শোনাবো। তবে যারা দাঁড়িয়ে আছেন আমি ভাইকে বলবো যে আপনারা একটু এদিকে চলে আসেন। তো ভাই একটু চলে আসেন, নিয়ে আসেন ভাইদেরকে, নিয়ে আসেন, তো টেনে টেনে নিয়ে আসেন। ওইখানে একটা লোক দাঁড়িয়ে থাকবে, হয় জীবনী শোনার মন থাকলে তো শুনবে। বাগানে রাকিব 1000। যারা জীবনে শুনবেন তাদেরকে নিয়ে আসেন, যারা শুনবেন না তাদেরকে বলেন ভাই তোরা ওইদিকে ক্রিকেট খেলা চলছে ওইদিকে যা, দেখ যা। হ্যাঁ নিয়ে আসেন, ওইখানে থাকতে দিবেন না, হয় বাড়ি যাবে আর না হলে এখানে বসান।
দাদুর নামে দাদুর নামে একটা ছোট্ট ছেলে 500 টাকা দিয়েছেন। হ্যাঁ লিয়ে আসো ওইদিকে ওই হ্যাঁকড়াগুলা দাঁড়িয়ে আছে, ওদেরকে লিয়ে আসেন এদিকে। দুনিয়ার হ্যাঁকড়া সব জীবনে ওই যে বলে না, কালকে বলিনি কুত্তার দুম সোজা হইবে না, ওকে যত ডাল দাও তেল দাও কেরাসিন তেল দাও তো টেঁড়া তো টেঁড়াই থাকবে। ওই রকম কিছু কিছু লোক আছে যে বক্তার বলার কাজ বলছে আমাদের এখানে ঝগড়া করব। কমিটি ভাই জান আর ওরা সোজা সেফটি কথা বলে যে ভাই যদি নবীর মাহফিলে কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে এসে বসবে, আর যদি মনে করে আমি শুনবো না তাহলে ওইদিকে যান গিয়ে ঝামেলা করবেন। এখানে কোনো ঝামেলার স্টেজ না, এটা হচ্ছে আমার নবীর মাহফিল, আদবের সহিত বসবেন। নবীর মাহফিলে বসাটাও একটা নেকি। বাবা গো আলিম ওলমার চেহারা দেখাও নেকি, তবে এখানে নেকির জন্য এসেছেন, কোনো ঝামেলা করার চেষ্টা করিয়েন না। আপনারা ঝামেলা করবেন পরে করবেন, আগে নবীর মাহফিলে আছেন, এখানে একটু শান্তি মাথায় থাকেন, দুটা কথা শুনেন আর একটু চোখের পানি ফেলেন, সেটাতে আপনার যদি আমার নবী খুশি হয় আপনার জান্নাত গ্যারান্টি হবে। ভাই বাবাজি আপনাদেরকে বলবো যে আপনারা একটু বসে যান, তবে একটু বলবো চাচা আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন চাচা, আপনারা একটু হিলে ডুলে বসেন তো, একটু চলে আসেন। হযরত মিস্ত্রি 1000 টাকা, একটু চলে আসেন, একটু আগে আসেন, আসেন আসেন ওদিকে, তাহলে এরা জায়গা হয়তো পাচ্ছেন, আপনারা চলে আসবেন, আসেন চলে আসেন। এ সোনা ভাই, ও সোনা মুনি আসো 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 ভাই, আসো এদিকে আসো, সামনে আসো সামনে আসো। একটু স্টেজটাকে গোছাই তো, জীবনীটা যখন শুরু করবে একটু আপনাদের গোছিয়ে নিন। আজকে আমি জানি যে সকাল পর্যন্ত ফজরের আজান না দিয়ে পর্যন্ত যেমন আমি নিজে জানি, কারণ জীবনী আপনারা বহুত শুনেছেন, প্রত্যেক বক্তার মুখে 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা বলবে, কিন্তু আমার মতন বক্তা এই মালদা ডিস্ট্রিক্ট কেন 10টা ডিস্ট্রিক্ট মিলিয়ে দেখেন 5 ঘন্টা 7 ঘন্টা কোনো বক্তা বলবে না, কারণ আপনাদের ভালোবাসা আছে তার জন্য শুনিয়ে দিই। আমার ইচ্ছা কি আছে 1 ঘন্টা বললে ওইটি টাকা পাবো, 2 ঘন্টা বললে ওইটি টাকা পাবো, আর 5 ঘন্টা বললে ওইটি টাকা পাবো, তো কে না 5 ঘন্টা যাবো, সোজাই কথা না। 2 ঘন্টা বললে ও যদি টাকা হয়েছে কথা টাকা গয়না চলে যাবো, টাকার জন্য না ভাই, এটা হচ্ছে একটা ভালোবাসা। নবীর মাহফিলে এসে আপনারা যেন শুনে মনটা ফ্রি হয়, মনটা ভালো লাগে, সেটার জন্য। আমার দরকার নেই 3টা 4টা পর্যন্ত বলার, তো আপনারা একটু সাজিয়ে গুজিয়ে বসেন, দুটা কথাই শুনেন, তারপরে বাড়ি যান, কিন্তু একটু মন দিয়ে শুনেন। একবার গোটা মাজমা জোরে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা হাত তুলবে না, সোজাই বলে দিলাম, আর যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে। তো যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সোজাংলিতে কি হবে না, টেঁড়া করলেই সোজা হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে একটু চলুন তো আগে মদিনা থেকে ঘুরে আসি, আপনাদের মনটা একটু চাঙ্গা করেন, না চাঙ্গা করলে জীবনী আমাকে ভালো লাগবে না। একটু চলুন আমার সাথে গোটা মাজমা মদিনা চলুন, গোটা মাজমা চলুন। যারা দাঁড়িয়ে আছেন তারা 5 মিনিটের মধ্যে বসুন, আর যারা বসে আছেন আমার সাথে সাথে আপনারা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আর জোরে, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনা আমার ভালো লাগে, জোরে জোরে আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো
আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন বাবা গো একটু চোখের পানি ফেলে তবে খোদার কসম এই ঘটনা শুনে যে চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দিতে পারেন খোদার কসম খেয়ে বলি এই পবিত্র সভাতে আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো একদিন মা ফাতেমাতুজ জাহরা বাড়িতে আছেন আর दोनों ছেলে ইমাম হাসান হোসেন এসে জিজ্ঞেস করছেন কাকে জানেন মাকে মাগো আমাকে খাবার দাও মা আমরা খাবার খাবো दोनों ছেলে জিজ্ঞেস করছেন মা বলছেন বেটা রে আজকে খাবার তোমাদের দিতে পারবো না বেটা চলে গেলেন দ্বিতীয় দিন আবার এসে বলছেন মাগো খাবার দেন বেটা আজকেও পারবো না दोनों ছেলে আবার চলে গেলেন কদিন না খেয়ে থাকবেন তৃতীয় দিন এসে বলছেন মাগো খাবার দেন বেটা রে আজকেও কিছু খাবার নেই একটু লক্ষ্য করেন ভাই নবী নন্দিনী ফাতেমা যেই ফাতেমার হাতে হবে জান্নাতের চাবি জান্নাতে নারীদের সর্দারিনী ওই ফাতেমার বাড়িতে 3 দিন ধরে খাবার নেই জিজ্ঞেস করছেন লাডলা দুলারা আজকেও দিতে পারলাম না বেটা दोनों ছেলে বলছেন মাগো খাবার লাগবে না মা মাগো ঠিক আছে আমরা চললাম মা তোমার কাছে আর থাকবো না दोनों ছেলে বাবা গো কে জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন কানতে কানতে যেন জঙ্গলে একটা গাছের তলাতে পড়ে গেছে গাছের তলাতে পড়ে গেছে ইয়া কপরের গলাতে ধরে গাছের তলাতে কান্দার বন্ধগণ বাবাজি আমার বলছিলাম ফাতেমা বলছে না ফাতেমার বলছেন বেটা রে তোমরা একটু থাকো दोनों ছেলে বলছেন মাগো আজকে আমরা বাড়িতে থাকবো না दोनों লাডলা দুলারা বাবা গো জঙ্গলে গিয়ে একটা গাছের তলাতে কাঁদছে ও যুবকেরা ও গো আমার মা বোনেরা दोनों ছেলে কাঁদতে ছিল বাবা আর হঠাৎ করে বন্ধুরা এইদিকে আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির জিজ্ঞেস করছেন মা আচ্ছা বলো মা মা তোমার दोनों বেটা কোথায় আছে মা हाजी अब्दुल रज्जाक 10,000 টাকার দাতা हाजी अब्दुल रज्जाक 10,000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্দুল রাজ্জাক সাহেব 10,000 টাকা দান করেছেন হাজী আব্দুল রাজ্জাক সাহেব একটু দান যারা করবেন একটু এদিকে লেখিয়ে চলে যাবেন কারণ জীবনীতে ডিস্টার্ব দিবেন না দান আপনারা করেন চটিয়ে করেন কিন্তু এখানে একটু লেখিয়ে যান ঠান্ডা মাথায় আর যেটি বসে আছেন জীবনী শুনে আমার নবী বলছেন মা একটা কথা বলো মা তোমার दोनों লাডলা দুলারা কোথায় আছে মা ফাতেমা কাঁদতে লাগলো বাপের হাতখানা ধরে কাঁদতে লেগেছে আব্বা গো আমার दोनों ছেলে আজকে রাগ করে বাড়ি থেকে চলে গেছে আব্বা বলছেন বেটি রে এটা কেমন কথা বলছো মা তোমার दोनों ছেলে কোথায় গেছে মা একবার বলে দাও মা বলছেন আব্বা গো আজকে আমার কাছে 3 দিন ধরে খাবার চেয়েছিল আব্বা দিতে পারিনি এই জন্য আব্বা গো আমার दोनों ছেলে রাগ করে আমার কাছ থেকে চলে গেছে এই কথাটা বলতে নাই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন কারণ আমার নবী दोनों নাতিকে এত ভালোবেসেছেন বাবা গো আমার নবী কাঁদতে লাগলেন আর বলছেন ফাতেমা ওরে বেটি রে আচ্ছা বলো মা তোমার বাড়িতে কোনো খাবার আছে বলছে আব্বা গো আমার বাড়িতে কোনো খাবার নাই খাবার না থাকার কারণে दोनों বেটা আমার চলে গেছে বলছেন বেটি রে তুমি চিন্তা করো না মা
মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য আমি খাবার নিয়ে আসব। হায় রে, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে কোথাও কাজ কাম করার জন্য বেরিয়ে গেছেন বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছেন মা, চলে যাচ্ছেন, কোথায় যাবে? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। আমার নবী চোখে পানি নিয়া বাবা গো জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। কেবল একটু দূরে তাকিয়ে দেখে একজন ইহুদি একটা চেয়ারে বসে আছে না বাবা গো, আর তাকিয়ে দেখছেন আমার নবীকে। তবে ইহুদি ভালো করে জানে আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। ইহুদি মনে করলো আজকে ওই আলামিনকে কষ্ট দেব, আজকে নবীকে কষ্ট দেব। জানে নবী আমাদের এই গ্রামে ইসলাম প্রচার করা ছেড়ে দেয়। ওই ইহুদি বসেছিল আমার নবীকে ইশারা করে ডাকছে না, ও গো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন বাবা, এসে বলছেন ভাই রে, আচ্ছা বলো তুমি কেন ডাকলে? আমার নবীকে বলছেন ও গো আলামিন, আচ্ছা বলো না আপনি কেন রাস্তার ধারে ধারে ঘুরছেন, কেন আপনার চোখে পানি? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে, আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, আমি যদি কাজ পাই তবে আমি কাজ করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। ইহুদি মনে করলো ওই আলামিনকে আমার বাড়িতে কাজ দিয়ে দেব, আর কাজের বাহান দিয়ে আলামিনকে কষ্ট দেব। ওই ইহুদি বলছেন ও গো আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে, হয়তো তুমি করতে পারবে না। বললো কি কাজ? বলছে শোনো, তোমাকে বালতি রশ্মি দেব, ওই যে দেখছো একটা ইনারা দেখা যায়, তুমি পানি তুলবে, আর দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান, তুমি ফুলের বাগানে পানি দেবে। তবে শোনো গো, একটা বালতি যদি পানি তুলো তবে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী মনে মনে ভাবছেন আল্লাহ, আমি 10টা বালতি কষ্ট করে পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে নিয়ে যাব। বাবা গো, ইহুদিকে বলছে ভাই রে, দাও তোমার বালতি রশ্মি খানা আমাকে দাও। কথাটা ধ্যান দিয়ে শুনেন বাবা গো, কলেজা ফেটে যাবে মা। আমার নবী বালতি রশ্মি খানা নিয়ে যেমনই বাবা গো কুয়াতে ডুবিয়েছে, একটা বালতি টেনে পানি তুলেছেন বাবা। এখন দেখবেন কুয়া কম, ইনারা এখন খুব কমে গেছে বাবা গো। আমার নবী ইনারা থেকে পানি তুলে একটা বালতি ফুলের গাছে দিয়েছেন বাবা। যেমনই ফুলের গাছে দিয়েছেন মা, আমার নবীর হাতখানা লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমি একার খেড় ভেঙে 2খানা করি না, আমি এমন কাজ কেমন করে করব? আর এক বালতি পানি তুলে আবার জন্য ফুলের গাছে দিয়েছেন বাবা। এমনি করে 9 বালতি পানি তুলেছেন। আমার নবীর মনের ধারণা আর এক বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব। যেমনই বাবা গো আর একটা বালতি যেমনই ডুবিয়েছে, এক বালতি পানি তুলে যেমনই বাবা অর্ধেকটা তুলেছে, কি এমন হয়ে গেল যে রশ্মি খানাতে বালতি বাঁধা ছিল বাবা, রশ্মি খানা ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়তে নাই, ওই ইহুদির কানে শব্দ, ইহুদি দৌড় দিয়ে চলে আসলো, গো আলামিন আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে বলো? আমার নবী বলছে ভাই রে, আমি নিজে থেকে ফেলি না, তোমার বালতি এমনিতে রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলছে না তুমি ফেলেছো। আমার নবী বলছে ভাই রে আমি ফেলিনি।
মুখের কথা চলছে, আমার নবী বলছে ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে আসব আর তোমার বালতিটা তুলে দেব। আগেকার ছিল বাবা, যদি কাউরি বালতি কুয়াতে পড়ে যেত তবে কাঁটা নামিয়ে বালতিকে তোলা হইতো। আমার নবী বলছেন ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার বালতি আমি ফেলেছি, আমি দায়িত্ব নিয়ে কাঁটা দিয়ে তুলে দেব। ইহুদি কথা শুনলো না বাবা গো, এমন জোরে একটা হাত তুলে আমার নবীর গালে বাবা গো তামাচা চালিয়ে দিল। যেমনই একটা আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের যেন দাগ বসে গেল। যেমনই 5টা আঙুলের দাগ বসে গেছে না বাবা, আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। 5টা আঙুলের দাগ বসে গেছে বাবা গো, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমাকে মারলো বাবা গো? একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি আমাকে মারে আমি তার জন্য বাদদুয়া করে দেব, কিংবা আমিও ঘুরিয়ে তাকে মেরে দেব। কিন্তু আমার নবী পাক কেমন ছিলেন বাবা শুনেন, আজকে যদি কেউ আমাকে মারেন আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কি করেছিলেন বাবা? ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছেন, ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে আর বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী ইহুদির হাতখানা ধরে বলছে ভাই তুমি আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? যেমন এই কথা বলা ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। জানি না আমি যে আলামিনকে গালে তামাচা মেরেছি, উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমার নবী 30টা খেজুরিয়া হাতে নিয়ে একটা হাত নিজের গালে রেখেছে। হায় রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। হাতখানা রেখে নিয়ে 30টা খেজুর নিয়ে যাচ্ছেন, ডাক দিচ্ছেন বেটি রে একবার দরজা খোলো। বাবা ছোট্ট বেটি ফাতেমা দরজা খুলেছেন, দেখছেন আব্বা জান দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্বা গো কি এমন হইলো আব্বা, আপনি কাঁদছেন কেন আব্বা বলুন? বলছে বেটি রে এই যে আমি খেজুর নিয়ে এসেছি মা, তোমার দোনো লাডলাকে ডাকো আর তুমি খেজুর খানা দিয়ে দাও মা। ফাতেমা বলছেন আব্বা গো আমি আপনার চেহারা সব সময় দেখি আব্বা। আব্বা আপনি একটা হাতে খেজুর দিচ্ছেন, কিন্তু একখানা হাত আপনি গালে কেন রেখেছেন আব্বা? আপনি তো গালে কোনোদিন হাত দিতে দেখি না। আব্বা গো আপনি নিজের হাতখানা একটু টানেন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন বেটি রে আজকে যদি আমি হাতখানা টানি মা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা গো এমন আপনার দুঃখের কথা নেই যে আমি জানি না আব্বা। আব্বা আপনি যখন নামাজ পড়তেছিলেন ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আব্বা আমি গিয়ে সরিয়েছিলাম। আব্বা গো আমি সব কথা জানি আব্বা, আজকে কেন আপনি বলবেন না? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন বেটি তবে একটা কথা শোনো মা, আমি তোমাকে বলছি মা, তবে একটা কথা শোনো, তুমি চোখের পানি ফেলবে না। বাবা গো আমার নবীর গালে যে হাতখানা ছিল, যেমনই হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা দুই নয়নে বাপের গালখানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। সাদা গালে এত জোরে তামাচা মেরেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে বাবা। আমার নবীর 5টা আঙ্গুলের দাগ বসেছে গালে।
গালে। ফাতেমা বলছেন আব্বা গো আপনার গালে কে এমন জোরে তামাচে মেরেছে আব্বা? আব্বা তার দিলে কি ময়া হইল না, দয়া হইল না? আব্বা গো তার দিলটা কি কাঁপলো না? আপনি হচ্ছেন দোজাখানের বাদশা। আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে মা হয়তো আমাকে চিনতে পারেনি। ওরে বেটি রে তুমি একটা কথা শুনে নাও মা, আমি তো তাকে চিনি, আর যে আমাকে মেরেছে উনি আমাকে চিনতে পারেনি, তার জন্য মেরেছে। তবে একটা কথা বলে দি মা, আমাকে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা। হাই রে ফাতেমা বাপের গালে হাত কানা দিয়া যেন ডুগরে ডুগরে কানছে, আর হাতখানা দিয়া বাবা গো আমার নবীর কালখানা সাহালাচ্ছে। ওইদিকে দোনো নাতি চলে আসলো, আসার পর বলছে নানা গো কি আপনার গালে তামাচা মেরেছে নানা? তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না? কথা চলছে বাবা গো, এইদিকে আমার নবী কানতে থাকলো, ফাতেমা কানতে থাকলো। যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে তার কি ঘটনা ঘটেছে বাবা শুনেন। ইহুদি যখন আমার নবীর গালে একটা তামাচা মেরে বাড়ি পালিয়ে গেছে, যে নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে, ইহুদির বিবি বলছে স্বামী গো আপনি কি একবার খেয়াল করেছেন আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো শেষ জামানার নবী। আপনি যাকে মেরেছেন উনি হলো শেষ জামানার নবী। স্বামী গো আপনি চিনতে পারলেন না, আপনি কেমন করে উনার গালে তামাচা মেরেছেন? ইহুদির মাথার চক্কর দিয়ে দিল, বিবি তুমি ঠিক কথা বলেছো, যদি কেউ কাউকে কষ্ট দেয় তবে সে যেন বাদদুয়া করে দেয়, কিন্তু ওই আলামিনকে মেরেছে, আমার হাতখানা সাহালিয়া দিয়েছে, আমারও মনে হইল উনি সত্যিকারী আল্লাহর নবী। বিবি রে দেরি করো না, আমাকে ভিতর থেকে একখানা হাসুয়া এনে দাও। বলছে স্বামী গো আপনি হাসুয়া কি করবেন? বললো এনে দাও। বিবি হাসুয়া খানা এনে দিয়েছেন। ইহুদি চিন্তা করলো আর বলতে লাগলো বিবি রে মানুষ যখন অন্যায় করে তখন কোন মরলের কাছে যায়, মরলের কাছে গিয়ে বিচার করে। বিবি রে আমি কোন মরলের কাছে যাব না, আমি নিজের বিচার নিজেই করব। হাসুয়া খানা লিয়া বাবা গো নিজের হাত খানা বাবা নিজেই কেটে ফেললো, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছে নিজের হাতখানা কেটে নিয়া বাবা কাটা হাতখানাকে নিয়া যেন বাবা আস্তে আস্তে করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমনই যেতে নাই মা বাবা গো কি আমার নবীর কদমে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা বিশাল বড় অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি। নবী গো আপনার গালে তামাচা চালিয়েছে। ইহুদি ডুগরে ডুগরে কাঁদছে। ইহুদি বলছে নবী গো আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি, তবে ইয়া রাসূলুল্লাহ যে হাত দিয়ে আপনার গালে মেরেছি আমার হাতখানা ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই কেটে ফেলেছি। নবী গো আমি আবু জেহেলের কথা শুনবো না, আপনার কদমকে চুমে হুজুর আমাকে কলমা শরীফ পড়িয়ে দেন। বাবা গো আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন আর কাছে ডাকলেন, কাছে চলে আসলেন। আমার নবী নিজের একটু থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়েছেন মা সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদির কাটা হাত যেন বাবা ভালো হয়ে গেল। ওরা যুবকেরা আমার
আমার নবী ইসলাম প্রচার করেছেন কোনো লাঠির জোর দেখিয়ে না, কোনো বংশের জোর দেখিয়ে না, মানুষের দিলকে নরম করে মানুষকে ভালো কথা বলে ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। ওরে যুবকেরা, হাইরে নবী মুস্তাফা একের পর এক বাবা কষ্ট করতে আছে বাবা। নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল, নবীর উপরে যেন বাবা অত্যাচার শুরু হলো। আমার নবী কষ্ট করে একদিন ইসলাম প্রচার করেছেন বাবা, সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন মা। সেই দিন আমার নবীর কলেমা কেউ পড়ল না। আমার নবী একদিন সারাদিন ঘুরেছে, কেউ আমার নবীর কালেমা পড়ে। আমার নবী পেটে পাথর বেঁধে না খেয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা গো, কেউ কলেমা পড়ে না। আমার নবীর মনটা ভালো করে না।